মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিংহাসন বাবু বাইরে আসুন, সিংহাসন বাবু বাইরে আসুন। কি ব্যাপার, কি সকাল সকাল এ বাড়িতে এসে হইচই করছো কেন? সিংহাসন বাবু, এক্ষুনি আপনার ছেলের বউকে আপনি বাড়ি থেকে বের করুন। ও আমাদের পাড়ায় থাকার যোগ্যই নয়। কিন্তু হয়েছেটা কি? আপনার বৌমা খোলাখুলি রাস্তায় দাঁড়িয়ে প্রেম করছে, তাও আপনার চাকরের সঙ্গে, আর বলছে যে আমাকে বিয়ে করে নাও। মালিক, মালিক আমি সত্যি বলছি, এইসবে আমার কোনো হাত নেই মালিক, আমি কিচ্ছু করিনি। ওগো শুনছো, এটা নিশ্চয়ই ওই মেয়েটার কোনো পরিকল্পনা। এটাই সুযোগ, তুমি ওই দুই বোনকে বাড়ি থেকে তাড়াও। বাবা, আপনি আপনি বলুন না এনাদের, আমি কিছু ভুল করেছি কি? আরে বলবেন তো। হ্যাঁ, পাপ করেছো তুমি। দেখলেন তো আপনারা এর চরিত্র? আমি তো প্রথম দিন থেকেই বলছি ও দুশ্চরিত্রা। কি বলি বলুন তো আমি আপনাদের? হ্যাঁ, আগে তো এই সাথী কোথায় চলে গিয়েছিল, তারপর ওর দিদি এসে বলে আমরা নাকি ওকে মেরে ফেলেছি, তারপর যখন ও ফিরে এলো বলে এ নাকি সাথীই নয়। এই দুই বোনকে নিয়ে আমি হাঁফিয়ে উঠেছি। কত রকম নাটক জানে যে এরা দুজন। কাল সন্ধ্যায় তো প্রমাণ হয়ে গেছে যে এই আসল সাথী। আরে সে কথাটা ওর দিদি মানলে তো। যদি আপনার ওকে নিয়ে সমস্যা থাকে তাহলে ওকে বের করে দিন। এরকম নির্লজ্জ মেয়ে এখানে থাকলে আমাদের বাচ্চারা কি শিখবে? হ্যাঁ হ্যাঁ, ওকে বাইরে বার করে দিন। যার ছোট বোন এরকম, তার বড় বোন আর কি হবে? নারায়ণ নারায়ণ। মাতা, এবার কি হবে? দেবী উষ্মাকে কি সিংহাসন সিংহর বাড়ি ছাড়তে হবে? আপনি চুপ করে কেন? কিছু বলুন না মাতা। আরে আমার দিদিকে কেউ কিচ্ছু বলবেন না, বুঝেছেন? আর ভালোবাসা কি সেটা কি আপনারা কখনো বুঝেছেন যে আজ বুঝবেন? আপনাদের নজরে যারা ভালোবাসে তারা সব সময় চরিত্রহীনই হয়। চলো দিদি, আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আরে চলো, না হলে এনারা আমাদের হাড়গোড় ভেঙে ফেলবে, তারপর আমরা হাঁটার অবস্থাতেও থাকবো না। চলো। হ্যাঁ হ্যাঁ, দুজনকে বাইরে বার করে দিন। হ্যাঁ, বের করে দাও। বার করে বের দিন, করে দাও দুজনকে। বার করে দিন দুজনকে। বের করে দিন। এই কন্যা তো অত্যন্ত উত্তম কার্য করছে। এই পরিকল্পনা ব্যর্থ করা ওই সন্তোষীর পক্ষেও সম্ভব নয়। নারায়ণ নারায়ণ। মাতা, দেবী উষ্মা এই ষড়যন্ত্রের জট কি করে ছাড়াবেন? সত্য আর মিথ্যার সংগ্রাম চিরকালই কঠিন হয় দেবর্ষী, মানুষের পক্ষেও আর দেবীর অবতারের পক্ষেও। কিন্তু মাতা, যদি দেবী উষ্মা এই সমস্যার সমাধান না খুঁজতে পারেন? তাহলে এই লড়াই এখানেই শেষ হয়ে যাবে, আর আমরা কোনোদিনই জানতে পারবো না যে সাথীর এই অবস্থা কে করেছে। এখান থেকে চলো দিদি, বাবার জন্য না শম্ভু আমার উপর রেগে গেছে। যাই হোক, ওর সঙ্গে আমি পরে কথা বলবো। তুমি আগে বাড়িতে চলো। হ্যাঁ, রোজ রোজ আমি এই ইন্দ্রর মুখটা চোখের সামনে দেখতে চাই না। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।